ভিয়েতনাম বিপ্লবের জনক হো চি মিনের ১৩৭তম জন্মদিন পালন করা হয়েছে। সিপিএমের রাজ্য দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় দিনটি এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃত্ব এবং কর্মীরা। অনুষ্ঠানের শুরুতে হো চি মিনের প্রতিকৃতিতে মাল্যদান এবং শ্রদ্ধা নিবেদন করেছেন সকলে। পাশাপাশি বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী কি তুলে ধরেছেন শুনুন। বর্ণময় নেতা কমরেড হো চি মিন, যিনি চাচা হু হিসেবে পরিচিত, তার ১৩৭তম জন্মদিন। আজকের এই দিনে তিনি ভিয়েতনামের একটা প্রত্যন্ত গ্রামে, যখন ভিয়েতনাম ফ্রান্সের উপনিবেশ ছিল, সেই সময় জন্মগ্রহণ করেছেন একটা খুবই দরিদ্র কৃষক পরিবারে। সেখানে দারিদ্রতার কারণে তার লেখাপড়ার সুযোগ ছিল না। ভিয়েতনাম তখন খুব অনগ্রসরও ছিল। তিনি জীবিকা নির্বাহ এবং তার সাথে লেখাপড়ার জন্য একটা জাহাজের খালাসির কাজ নিয়ে এই ছোট্ট বয়সে ফ্রান্সে চলে যান। সেখানে কিছু লেখাপড়া করেন। তারপর ১৯১১ সালে তিনি ফ্রান্স থেকে বেরিয়ে কিছুদিন আমেরিকাতে ছিলেন, সেখান থেকে লন্ডন, প্যারিস। তার এই ভ্রমণকালে একদিক থেকে জীবিকা, আরেক দিক থেকে শিক্ষা, তিনি ইউরোপের যারা কমিউনিস্ট আন্দোলন তথা সমাজতন্ত্রের যারা তখন তার পক্ষে প্রচার করছিলেন, তাদের সংস্পর্শে আসেন। সেভাবে তিনি কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হন এবং আবার ফ্রান্সে ফিরে যান। ১৯২০ সালে ফ্রান্স কমিউনিস্ট পার্টি তার একজন প্রতিষ্ঠাতা সদস্য তিনি হন, অতি অল্প বয়সে। সেখান থেকে তিনি সোভিয়েত ইউনিয়ন এবং চীন হয়ে সেখানে ভিয়েতনামে ফিরে আসেন এবং তার উদ্দেশ্য ছিল তখন এই চীন, সোভিয়েত বা অন্যান্য দেশে যারা নির্বাসিত বা নানা কাজে যারা ভিয়েতনামিসরা এই জীবন জীবিকার জন্য ছড়িয়ে ছিলেন, তাদেরকে ঐক্যবদ্ধ করে ভিয়েতনামকে উপনিবেশিকতা থেকে মুক্ত করার জন্য লড়াই করা। এবং এইভাবে তিনি ১৯৩০ সালে ইন্দু সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী হো চি মিন যে শুধুমাত্র ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের নেতা নন, সে কথা তুলে ধরেছেন। তিনি বলেন যে এই হো চি মিন বিশ্বের মুক্তিকামী মানুষের প্রেরণার প্রতীক। সাম্রাজ্যবাদ এবং শোষণের বিরুদ্ধে তাঁর লড়াই আজও সমানভাবে প্রাসঙ্গিক। একই সঙ্গে বলেন, বর্তমান সময়ে গণতন্ত্র এবং মানুষের অধিকার রক্ষার সংগ্রামে হো চি মিনের আদর্শ নতুন করে পথ দেখাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও হো চি মিনের রাজনৈতিক দর্শন, সাধারণ মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক শান্তির পক্ষে তাঁর ভূমিকার কথা এদিন তুলে ধরেছেন উপস্থিত নেতৃত্বরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।